2026 কৃষ্ণকালী মায়ের মন্দির, নবদিগন্তের নবসূচনা। নমস্কার, আমি রাজু। আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। কালের নিয়মে সব কিছুরই পরিবর্তন হয়। পরিবর্তন হয়েছে মঙ্গলা মায়ের কপালও। যে কপালে ছিল কালো মেঘের ঘনঘটা, তা যেন এক নিমেষেই উড়িয়ে নিয়ে গেল কাল বৈশাখীর ঝড়ে। মঙ্গলা মায়ের ভাগ্যাকাশে উদিত হলো নতুন সূর্য। নতুন পথে নতুন পথ চলা, তাই নতুন মন্দিরেতে নতুন কি নিয়ম হলো সবটা জানাবো এই ভিডিওতে। বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে যে নিয়ম ছিল, সেই নিয়ম কি এখনও কাঁঠালডাঙ্গাতে রয়েছে, না কিছু পরিবর্তন হয়েছে? বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির অতীত হতে পারে, কিন্তু ভক্তদের সেই প্রেরণা আজও যেন টাটকা হয়ে আছে। রোদ বৃষ্টি ঝড় সবকিছুকে অবহেলা করে ভক্তরা যেন ছুটে আসতো বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে। বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে মঙ্গলা মা যে ত্রিশূল ধরতেন, সেই ত্রিশূল কি কাঁঠালডাঙ্গাতেও ধরবেন? সপ্তাহের প্রত্যেক সোমবারের মতোও কি এখানে মন্দির বন্ধ থাকবে? হোটেল ঘর ভাড়া কিভাবে যাবেন, কিভাবে আসবেন, আর নতুন পুজো দেওয়ার কি নিয়ম হলো, সম্পূর্ণটা আমি এই ভিডিওতে জানাবো। যদি আপনি আপনার মনের প্রশ্নের উত্তর না পান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তবে একটা জিনিস আমি এখানে দেখলাম, যেটা সকাল থেকে কিন্তু এখানে মন্দিরে মানুষের আশাটা কিন্তু অনেক কম। তার কারণ হচ্ছে জায়গাটা অনেকটা বেশি দূর, মানুষ সকাল সকাল পৌঁছাতে পারছে না। কিন্তু বেলা 10টার পর থেকে এখানে যথেষ্ট মানুষের ভিড় হচ্ছে, যথেষ্ট পরিমাণ ভক্ত এসছে। আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো। সব থেকে বড় প্রশ্ন, এই কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ঠিক কোথায়, সেটাই বুঝে উঠতে পারছি না। সোমবার কি বন্ধ? আগের মতো কি সোমবার মন্দিরে গেলে মাকে পুজো দেওয়া যাবে? কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মায়ের সঙ্গে কি দেখা করা যাবে? মঙ্গলা মা কি এখনও ত্রিশূল ধরছেন? এইসব নানা রকম প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি। গুগল ম্যাপে ওরগ্রাম সার্চ করলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন কৃষ্ণকালী মায়ের মন্দির, যার কাছের রেল স্টেশন হচ্ছে গুসকরা। আর এই ঠিকানা কাঁঠালডাঙ্গা, ওরগ্রাম, গুসকরা, জেলা পূর্ব বর্ধমান। হাওড়া, শিয়ালদা ও বর্ধমান রেল স্টেশন থেকে বা নবাবহাট বাসস্ট্যান্ড থেকে খুব সহজেই এই ওরগ্রাম সায়ারের পার নামা যায় এবং সেখান থেকে টোটো করে কাঁঠালডাঙ্গা খুব সহজেই যাওয়া যায়। দাদা, পায়খানা, বাথরুম ও পানীয় জলের সুবন্দোবস্ত কি হয়েছে কাঁঠালডাঙ্গাতে? বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে যে দুর্ভোগ আপনারা পেয়েছেন, সেই দুর্ভোগ কিন্তু এখানে নেই। আপনাদের জন্য পায়খানা, বাথরুম এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। ডন্ডি খাটতে গেলে কি মায়ের মন্দিরের কাছে কোনো পুকুর আছে? আমি বলবো হ্যাঁ, মায়ের মন্দিরেতে বড় প্রোপাইটির উপর একটা নিজস্ব পুকুর আছে। আপনারা সেই পুকুর থেকে স্নান করে মায়ের মন্দির পর্যন্ত খুব সহজেই ডন্ডি খাটতে পারবেন। দাদা, দুপুরবেলা কোনো খাবারের ব্যবস্থা বা হোটেল কিছু ওখানে কি তৈরি হয়েছে এখনো পর্যন্ত? আমি বলবো দুপুরে ভাত খাওয়ার মতো কোনো ব্যবস্থা এখানে নেই, তবে ছোটোখাটো টিফিন আপনারা এখান থেকে কিনে খেতে পারেন। দাদা, এই কাঁঠালডাঙ্গা মন্দির ওপেন হয় কখন এবং মন্দির বন্ধ হয় কখন? আমি বলবো কাঁঠালডাঙ্গা মন্দির সকাল 9টার মধ্যে খুলে যায় এবং বিকেল 4:30-এর মধ্যে মন্দির আবার বন্ধ হয়ে যায়। দাদা, এখনও কি জবা ফুল খাওয়ার সেই নিয়ম এখনও কি রয়েছে? যদি থাকে একটু অবশ্যই জানাবেন। দেখুন, মঙ্গলমা এখনও কিন্তু বলছেন জবা ফুল খাওয়ার কথা, এবং জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই নাম মন্ত্র অবশ্যই আপনারা জপ করবেন। দাদা, ওখানে কি কোনো রেস্ট রুম আছে? দেখুন, রেস্ট রুম এখানে অনেক তৈরি হচ্ছে, তবে একটা প্রায় 1000 মানুষের রেস্ট নেবার মতো একটা বড় টিনের শেড করা আছে, সেখানে কিন্তু আপনারা খুব সহজেই রেস্ট নিতে পারবেন। দাদা, বিকালবেলায় আমরা ফিরবো কিভাবে? ওখান থেকে কি কোনো টোটোর ব্যবস্থা আছে? আমি বলবো অবশ্যই আছে। আপনারা বিকাল 5টার মধ্যে মন্দির অবশ্যই ত্যাগ করবেন, কারণ বিকাল 5টায় আপনাদের শেষ গাড়ি। যে কোনো স্ট্যান্ড থেকে আপনারা বাস পেয়ে যাবেন, এবং সন্ধ্যে 7টার মধ্যে গুসকরা স্টেশন থেকে বর্ধমান যাওয়ার জন্য শেষ গাড়ি বা শেষ ট্রেন আপনারা পেয়ে যাবেন। দাদা, মেয়েদের পিরিয়ডের সময় গেলে কি মায়ের মন্দিরে পুজো দেওয়া সম্ভব? আগের মতনই মঙ্গলমা এখনও বলছেন ওটা কোনো শারীরিক রোগ নয়, ওটা সমস্তটাই মায়ের নিয়মেই হয়, অতএব ওটা কোনো অশৌচ নয়। আপনারা অবশ্যই মায়ের মন্দিরে এসে মায়ের ডালা দিয়ে মাকে পুজো দিতে পারবেন। দাদা, কাল অশৌচ থাকলে কি মায়ের মন্দিরে যাওয়া যাবে? দেখুন, আমি বলবো আপনাদের
হিন্দু মতে যে ক্রিয়াকর্ম করা হয় শ্রাদ্ধ কমপ্লিট হয়ে যাওয়ার পর বা মৃত্যুর 15 দিন পর্যন্ত হয়ে যাওয়ার পর, সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর আপনারা মায়ের মন্দিরে এসে পুজো দিতে পারবেন। দাদা, 108 বার কি নাম জপ করতে হবে? তাহলে কখন করব? দেখুন, 108 বার নাম জপটা নয়, আপনারা যখন ফ্রি পাবেন, আপনি কাজের মধ্যে থেকে নয়, আপনি শুতে যাবার আগে বা ঘুম থেকে ওঠার সময় বা আপনি যখন অবসর টাইম নেবেন তখনই আপনি কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন। দাদা, যার জন্য পুজো দিতে যাব তাকে কি সঙ্গে নিয়ে যেতে হবে, না বাড়ির কেউ যে কোনো একজন গেলেই হবে? আমি বলবো অবশ্যই বাড়ির কেউ একজন এসে পুজো দিয়ে যাবেন, কারণ অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ এবং বাচ্চা ছেলে নিয়ে কখনোই এত দূর মন্দিরে আসবেন না। আপনাদের বাড়ির কেউ এসে মায়ের কাছে মানত করে যাবেন। দাদা, কোন সময় গেলে একটু ফাঁকা থাকবে, অর্থাৎ পুজো দিতে সুবিধা হবে? দেখুন, আমি এখানে বলবো এটা বেলেরার মতো আর দুপুরের দিকে এলে হবে না, আপনাকে আসতে হবে খুব সকালে, তাহলে আপনি কিন্তু অনেক সময় ফাঁকা পাবেন। আর দুপুরের দিকে এখানে কিন্তু ভিড় হয়। আর আরেকটা ফাঁকা টাইম আপনি পাবেন বিকালের দিকে 4টের পর। দাদা, কোন দিন গেলে মঙ্গলা মায়ের সঙ্গে একটু ফ্রিতে কথা বলা যাবে? আমি বলবো অবশ্যই সোমবার আসুন। সোমবার এমনিতেই মন্দির বন্ধ থাকে, কিন্তু আপনারা এলে অবশ্যই মাকে দর্শন করতে পারবেন এবং পুজোও দিতে পারবেন। তবে ওই দিন কিন্তু মঙ্গলা মা ত্রিশূলের ছোঁয়া আপনাদেরকে দেবে না, কিন্তু আপনারা মায়ের কাছে বসে মঙ্গলা মায়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করতে পারবেন। দাদা, নতুন মন্দিরে কি মায়ের পুজো দর্শন করা যাবে? আমি বলবো হ্যাঁ, নতুন মন্দিরে অনেক বড় প্লেস আছে এবং বড় চওড়া গেট আছে, আপনারা দূর থেকে কিন্তু মায়ের পুজো এবং মায়ের ভোগ দর্শন আপনারা করতে পারেন। দাদা, প্রতিদিন কি ভক্তদের জন্য ভোগ দেয়া হয়? আমি বলবো না, প্রতিদিন ভক্তদের জন্য ভোগ প্রসাদ করা হয় না, ওটা নির্দিষ্ট কোনো একটি দিনের উপরই করা হয়। তবে আপনারা ফল প্রসাদ অবশ্যই এবং পুষ্প অবশ্যই পাবেন। কোনো ভক্ত যদি কৃষ্ণকালী মাকে অন্নভোগ দিতে চান, তাহলে সেক্ষেত্রে অন্নভোগের সামগ্রী আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন এবং আপনারা চাইলে রন্ধন করে কৃষ্ণকালী মাকে সেই অন্ন সেবা দিতে পারবেন। দাদা, আমরা বাস নিয়ে যাব, সেখানে কি পার্কিং এবং বাসের সমস্ত ভক্তদের জন্য আমরা কি নিজেরা রান্না করে খাবার ব্যবস্থা করতে পারবো? আমি বলবো হ্যাঁ, অবশ্যই আপনারা বাস নিয়ে আসুন, ফ্রিতে এখানে বাসের পার্কিং পেয়ে যাবেন এবং আপনারা বাসের সমস্ত ভক্তদের জন্য আপনারা নিজেরাই রান্না করার ব্যবস্থা পেয়ে যাবেন এখানেতে। দাদা, রাতে থাকার জন্য কাছে পিঠে কোনো হোটেল আছে কি? আমি বলবো একদমই কাছে নেই, তবে গুসকরা স্ট্যান্ডে বা রেল স্টেশনের কাছে অবশ্যই আপনারা হোটেল পেয়ে যাবেন। কৃষ্ণকালী মাকে অনেকক্ষণ ধরে দর্শন করতে চাই, যেটা বেলেরাতে সম্ভব ছিল না। এখানে কি হয়েছে? আমি বলবো অবশ্যই আপনারা কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাকে অনেকক্ষণ ধরে দর্শন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দাদা, বয়স্ক মানুষ এবং বাচ্চাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে? আমি বলবো হ্যাঁ, বয়স্ক মানুষ এবং বাচ্চারা অবশ্যই কিন্তু আপনারা গার্জেন সঙ্গে করে নিয়ে আসবেন, এসে মায়ের কাছে খুব দ্রুত আপনারা পুজো দিতে পারবেন। দাদা, এখানে কি নামগোত্র ধরে পুজো দেওয়া হয়? আমি বলবো না, এখানে নামগোত্র ধরে পুজো দেওয়া হয় না, আপনার নৈবেদ্য এবং ডালা ধরেই পুজো দেওয়া হয়। দাদা, পুজো দিতে গেলে কি উপোস বা না খেয়ে যেতে হবে? আমি বলবো না, পুজো দিতে গেলে আপনাকে উপোস বা না খেয়ে থাকতে হবে না, আপনারা খাবার খেয়ে অবশ্যই মাকে পুজো দিতে পারবেন। দাদা, পুজো দেবার জন্যে সঙ্গে কি কি নিয়ে যাব? সঙ্গে আনবেন ফুল, ফল ও মিষ্টি। দাদা, কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে সোনামাকে কি দর্শন পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন, সোনামাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরেতেই আনা হয়েছে। দাদা, মঙ্গলামা কি ত্রিশূল ধরছেন? আমি বলবো হ্যাঁ, বেলেরার মতনই কাঁঠালডাঙ্গাতেও কিন্তু মঙ্গলামা ত্রিশূল ধরবেন। আজকের পর থেকে আপনারা যেদিন মন্দিরেতে আসবেন সেদিনই কিন্তু আপনারা ত্রিশূলের ছোঁয়া পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলে পাশে থাকবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরের সমস্ত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। যাবার আগে আবার একটি কথা বলে যাই, আপনাদের মনের প্রশ্নের যদি উত্তর এখান থেকে না পেয়ে থাকেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন, আমি রিপ্লাই দেব এবং পারলে আপনাদের কমেন্টের উপরে একটা প্রতিবেদনও নিশ্চয়ই তৈরি করে দেব। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।